নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করব এপ্রিল 2026 নিয়ে। 2026-এর এপ্রিল মাস কেমন যাবে আপনার তুলা রাশি যাদের। তুলা রাশির জাতক জাতিকাদের একটা ডিটেলস অ্যানালাইসিস আজকে করব যে এপ্রিল 2026-এ আপনি কেমন থাকবেন, কেমন থাকতে চলেছেন, জীবনচক্রের কোন কোন বিষয়ে পরিবর্তনের এক্সপেকটেশন আপনি রাখতে পারেন, আপনার পারিবারিক, পারিপার্শ্বিক, স্বাস্থ্য, বিভিন্ন রকমের বিষয়ে আমরা কতটা পরিবর্তিত ফলাফলের এক্সপেকটেশন রাখতে পারি, আজকে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। আমি আগেই আপনাদের বলেছিলাম বা জানিয়েছিলাম যে 2026-এর এপ্রিল মাস সম্ভাবনাময় মাস। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নতুন নতুন প্রবাবিলিটি আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তুলা রাশির যদি স্বাস্থ্যের কথা বলি, তাহলে আমি যতদূর বুঝি আপনার স্বাস্থ্য এ মাসে ভালো থাকতে চলেছে। বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম বিষয়ে আপনার স্বাস্থ্য উন্নতি হবে। আজকে শারীরিকভাবে যারা চিন্তার মধ্যে আছেন, বিশেষ করে যাদের প্রতিনিয়ত কোনো না কোনো ডিজিজ, একটা ক্রনিক ডিজিজ যাদের কষ্ট দেয়, প্রতিনিয়ত একটা ক্রনিক ডিজিজের কারণে যারা কষ্ট পাচ্ছেন, প্রতিনিয়ত একটা ক্রনিক ডিজিজের কারণে যারা সমস্যায় আছেন বা ঝামেলায় আছেন, এটা নিশ্চিতভাবে জেনে রাখুন যে আপনার স্বাস্থ্য উন্নতি আমি কিন্তু লক্ষ্য করছি। অর্থাৎ প্রতিনিয়ত যাদের স্বাস্থ্য সমস্যা, প্রতিনিয়ত কোনো ক্রনিক ডিজিজের কারণে অর্থ, সম্পদ, মানসিক স্বাস্থ্য সবই বিঘ্নিত হয়, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, তাদের উন্নতির অবকাশ জীবনচক্রে কিন্তু আসতে চলেছে। এ মাসে আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য উভয় বিষয়ে আপনি একটা অপরচুনিটিস, একটা ডেভেলপমেন্ট, একটা গতি প্রকৃতি সেটা আপনি দেখতে পারবেন। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই। বহু জাতক জাতিকাদের জীবনচক্রে বড় একটা সমস্যা, সেটি হচ্ছে তাদের পারিবারিক। তুলা রাশির বহু জাতক জাতিকারা তাদের একটাই কমপ্লেন যে তাদের পরিবার পরিজন নিয়ে তারা বারবার চিন্তার মধ্যে পড়ছেন। পারিবারিক অবস্থাটা খুব একটা ভালো থাকছে না। একাধিক কারণে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। আজকে একটা কারণ, কালকে আর একটা কারণ, পরশু আর একটা কারণ, তরশু আর একটা কারণ, এভাবে কনস্ট্যান্টলি আমরা বিভিন্ন রকমের সমস্যা বারবার দেখতে পাচ্ছি। দেখুন, আমি খুব সহজভাবে, সাধারণভাবে আপনাকে একটা কথা জানাতে চাই। পরিবারের সদস্যদের সাথে সত্যই যদি আজকে একটা অশান্তি থেকে থাকে, সত্যিই যদি আজকে একটা ডিস্টারবেন্স থেকে থাকে, তাহলে সেই ডিস্টারবেন্স থেকে আপনারা বেরোতে পারবেন। পরিবারের সদস্যদের সাথে সম্পর্কের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পাবো। পারিবারিকভাবে একটা পজিটিভ ভাইবস আপনারা পেতে চলেছেন। পরিবারের সদস্যদের সাথে একটা ভালো কোলাবোরেশনের জায়গা আপনি পেতে চলেছেন এপ্রিল মাসে। এবং এপ্রিল মাসে আমি দায়িত্ব নিয়ে বলছি, আজকে যাদের ভাইয়ে ভাইয়ে বা সিবলিংসে অসুবিধা, আজকে যাদের জেঠতুতো, কাকাতো, মাসতুতো এরকম কোনো জায়গায় অসুবিধার জন্ম নিয়েছে, আমি মনে করি সেই অসুবিধাটা ক্রমশ মিনিমাইজ হবে আপনার। তুলা রাশি এমন একটি রাশি যে রাশি অনেকটা স্যাক্রিফাইস করতে পারে, তবে অতিরিক্ত স্যাক্রিফাইস করাটাও সবসময় বোধহয় ভালো হয় না। তুলা রাশির জাতক জাতিকাদের স্যাক্রিফিকেশন আমরা মাঝে মাঝে আউট অফ দ্য বক্স দেখি, যে লিমিটলেস স্যাক্রিফাইস তারা করছে, আর এটা কোনোভাবেই ভালো লক্ষণ হতে পারে না। স্যাক্রিফাইস করুন, তবে পরিমাণটা স্থির রাখাটা আপনার উচিত। সেই পরিমাণ যদি আপনি স্থির রাখতে না পারেন, তাহলে জীবনচক্রে নানা রকম সমস্যা আসবে। এর আগেও আপনার জীবনচক্রে নানা রকম সমস্যা এসেছে পরিবার পরিজন থেকে, আগামীতেও কিন্তু পরিবার পরিজন থেকে সমস্যা আসবে। তুলা রাশির জাতক বা জাতিকাদের আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, বেশ কিছু ক্ষেত্রে পজিটিভিটি এই সংযোগে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। অ্যান্ড ভেরি ফার্স্ট,
সেটি কিন্তু আপনার বন্ধুভাগ্য। আজকে ফ্রেন্ডশিপ জনিত বাধা যাদের আছে, বন্ধুত্ব নিয়ে যারা আজকে সমস্যার মধ্যে আছেন, বারবার ফ্রেন্ডশিপ জনিত বিভিন্ন রকম স্ট্রেস যাদের জীবনচক্রে চলে আসে, তারা জানবেন পজিটিভ ভাইবস তারা পাবেন। তারা জানবেন সময় উপযোগী ডেভেলপমেন্ট আপনারা পাবেন। বন্ধুত্বে গ্রোথ আছে। অনেকের দেখা যাচ্ছে আগে বন্ধুত্ব নষ্ট হয়েছে, একদম সোজা কথায় বললে বন্ধুত্ব ভেঙেছে, ফ্রেন্ডশিপটা নেই সঠিকভাবে, বন্ধুত্বের সাথে আর যোগাযোগ সেইভাবে রাখতে পারেননি, একটা সময় একটা বিশ্বাসঘাতকতা করেছে। এই ধরনের বিষয়ে একটা গ্রোথ পাবেন তুলা রাশি। তবে তুলার আগের থেকে সময় ভালো প্রেমে, সম্পর্কে অনেকটাই বাধা নাশের সংযোগ দেখলাম, সম্পর্কে অনেকটাই বাধা নাশ হবে আপনার। বিশেষ করে যারা একটা এক্সপেকটেশন করেছিলেন, কিন্তু এক্সপেকটেশন করার পর কোনো না কোনো কারণে সেই এক্সপেকটেশন আপনার ফুলফিলমেন্ট হয়নি। একটা সম্পর্কের ভেবেছিলেন যে সম্পর্কে যাবেন, একটা বাড়ি বানাবেন, একসাথে থাকবেন, অনেক রকমের স্বপ্ন বুনেছিলেন, কিন্তু কার্যত সেই স্বপ্নটা হয়তো পূরণ হয়নি। তুলা রাশির এই যে সম্পর্কের ক্ষেত্রে স্বপ্ন পূরণ না হওয়া, তুলা রাশির এই যে সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্ট না হওয়া, এই বিষয়ে আমি কিন্তু মনে করি কার্যত আপনি প্রচুর 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 পজিটিভিটি পাবেন। সম্পর্কের ক্ষেত্রে উন্নতির অবকাশ আপনি লক্ষ্য করতে চলেছেন। নিশ্চিতভাবেই ঈশ্বরের অসীম কৃপায় এই জায়গাটি আপনার জন্য ভালো। আবার আমি এমনও লক্ষ্য করলাম অনেক জাতক জাতিকারা আছেন, তারা কি করলেন যে না, আজকে পড়শির সাথে অসুবিধা, জমি নিয়ে, সম্পত্তি নিয়ে আপনি একটা আইনি জটিলতায় চলে গেলেন। বুঝে হোক না বুঝে হোক একটা জটিলতার মধ্যে আপনি সংযুক্ত হয়ে গেলেন। তাহলে যে সমস্ত জাতক জাতিকাদের এরকম একটা জটিলতা জীবনচক্রে এসেছে, বুঝে হোক না বুঝে হোক আপনি এরকম একটা ভাইবসে হয়তো যুক্ত হয়েছেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে পড়শির সাথে ঝামেলা বা আইনি জটিলতার যে মাত্রাটা আজকে আপনার অনেকটা বেশি আছে, সেই জটিলতাটা অনেকটাই মিনিমাইজ হবে। আইনি জটিলতা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন আপনি, আপনারা প্রত্যেকে। আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার মতো সুযোগ বা সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারছি। আমি লক্ষ্য করলাম অনেকেরই স্বপ্ন তুলা রাশির, তারা কিন্তু সিনেমা জগতে যেতে চায়, গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হতে চায়। আজকে যারা এন্টারটেইনমেন্ট জগতে যেতে চান, সিনেমা জগতের সাথে কানেক্ট করতে চান নিজেদেরকে, এন্টারটেইনমেন্ট জগতের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে চাইছেন, তারাও জানবেন ভালো ফল পাবেন। এন্টারটেইনমেন্ট জগতে আপনার ইমপ্রুভমেন্ট হবে। এই সময় বেশ কিছু সুযোগ পাওয়া যাবে। পলিটিক্স তুলা রাশির এই সময় অত্যন্ত শুভ। পলিটিক্সের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফলাফল প্রাপ্তির সংযোগ তুলা রাশির ক্ষেত্রে দেখলাম। পলিটিক্সের ক্ষেত্রে আপনি অনেকটাই যে গ্রোথ করতে পারবেন, সেটা কিন্তু একটা ভালো সাজেশন আমি আপনাকে প্রোভাইড করছি যে যারা পলিটিক্সে ছিলেন, কোনো একটা রাগের কারণে পলিটিক্স ছেড়েছেন, আবার হয়তো একটা ভালো সুযোগ পাচ্ছেন, অবশ্যই সেই সুযোগটাকে কাজে লাগান। এটা কাজে লাগালে আমি মনে করি আপনি পজিটিভ ভাইবস অনেকটা পেয়ে যাবেন, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। কিছু কিছু ক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয় তোলার সময়টা ভালো। অনেকের মধ্যে আমরা দেখলাম যে একটা জমি কেনার প্রবণতা, একটা স্থায়ী অ্যাসেট তৈরি করার প্রবণতা, কোনো না কোনোভাবে একটা অ্যাসেট তৈরি করার পরিকল্পনা আপনাদের অনেকের মধ্যে কারেন্টলি কিন্তু রয়েছে। যে সমস্ত জাতক বা জাতিকারা অ্যাসেট তৈরি করার চেষ্টা করছেন, তারা কিন্তু ভালোভাবে অ্যাসেট তৈরি করতে পারবেন। অ্যাসেট তৈরি করার যারা চেষ্টা করছেন, তারা কিন্তু অ্যাসেট তৈরি করতে পারবেন তুলা রাশি যদি হয়ে থাকে। আবার তুলা রাশির চাকরির কথা যদি বলি, দেখুন অনেকের স্বপ্ন, অনেকের পরিকল্পনা যে একটু ডেভেলপমেন্ট করব, একটু বেশি ডেভেলপমেন্ট করব।
দীর্ঘদিন ধরে আপনি পরিকল্পনা করছেন যে না, চাকরিটা পরিবর্তন করবেন, সুযোগ পাননি এর আগে তা কিন্তু নয়, কিন্তু সুযোগ পাওয়ার ক্ষেত্রে অনেকটাই হয়তো বাধা বা বিঘ্ন এর আগে কিন্তু আপনার এলো। তাহলে যারা সুযোগ প্রপারলি পেলেন না, সুযোগ পেতে গিয়ে বাধা বা বিঘ্ন বারবার আপনার আসলো, যে কারণে আপনি প্রপারলি জব চেঞ্জ করতে পারলেন না, যে কারণে আপনি প্রপারলি জব সুইচ করতে পারলেন না। দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, জব সুইচ করার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আপনি পাবেন, জব চেঞ্জ করার ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা সুযোগ আপনি পাবেন। চাকরি পরিবর্তনের মতো সংযোগ দেখতে পাচ্ছি, ভালো কিছু অফার আসার মতো সংযোগ দেখতে পাচ্ছি, বেশ কিছু ক্ষেত্রে নতুন সুযোগ, নতুন অফার এগুলো কিন্তু আপনাদের আসবে। বেশ কিছু ক্ষেত্রেই ভালো অফারগুলো আসার প্রবণতা কিন্তু অনেকটাই বেশি রয়েছে। তাহলে ভালো সুযোগ নিয়ে আপনারা এগোতে পারবেন, ভালো সুযোগ নিয়ে এগোনোর সম্ভাবনা দেখা যায়, নতুন নতুন অফার বা অপরচুনিটিস আপনি কিন্তু পাবেন। তাহলে তুলা রাশির ক্ষেত্রে চাকরি পরিবর্তনের মতো একটা ভালো সুযোগ সেটা কিন্তু পাওয়া যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করছি বা মনে করা যায়। চাকরি পরিবর্তনের সংযোগটা অনেকটা স্ট্রংলি লক্ষ্য করতে পাচ্ছি, দ্যাটস ফর ভেরি 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 শিওর। চাকরি পরিবর্তনের একটা ভালো সুযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, দ্যাটস ফর ভেরি শিওর। তাহলে কোনো না কোনোভাবে চাকরি পরিবর্তন হবে। যারা চাকরি চেঞ্জ করতে চান তাদের চাকরি পরিবর্তন হবে, যারা নতুন প্রফেশনের জন্য বা নতুন চাকরির জন্য একটা চেষ্টা করছেন তারা কিন্তু ভালো সুযোগ বা সুবিধাগুলো পাবেন। চাকরি রিলেটেড বিষয়ে, ক্যাম্পাসিং রিলেটেড বিষয়ে আপনার একটা পজিটিভ ভাইবস আসার মতো সংযোগ বা সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। চাকরি রিলেটেড বিষয়ে একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে আমার কিন্তু কোনো রকম সন্দেহ নেই বা কোনো রকম সন্দেহের অবকাশটুকুও নেই। তাহলে চেষ্টা করতে হবে যাতে স্টেবল একটা চাকরি পাওয়া যায়, ক্যাম্পাসিংয়ে যাতে একটা ভালো সুযোগ পাওয়া যায় বা একটা ভালো সুবিধা পাওয়া যায়। আমি মনে করি আপনি ক্যাম্পাসিংয়ে ভালো সুযোগ পাবেন, ভালো সুবিধা পাবেন, নতুন চাকরি পাবেন। ব্যবসার জায়গাটা কিছুটা বর্ধনশীল দেখলাম, আর সপ্তমে শুক্র থাকার কারণে ব্যবসা বা বাণিজ্যেও বসতে লক্ষ্মী। ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটা অপরচুনিটিস আপনারা পাবেন, এটা দায়িত্ব নিয়ে কিন্তু আমি বলতে পারি। ব্যবসা বা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটা সুযোগ সুবিধা পাবেন, এটা দায়িত্ব নিয়ে কিন্তু বলতে পারি। তাহলে রিল্যাক্সেশন রাখতে হবে আমাদের, প্রপার রিল্যাক্সেশন রেখে আমাদের কিন্তু পথ চলার চেষ্টা করতে হবে, তাতে আমরা সাকসেসফুল হব। ব্যবসার ক্ষেত্রে যারা হিউজ ইনভেস্টমেন্ট অলরেডি করেছেন, হিউজ বিনিয়োগ অলরেডি করেছেন, নতুনভাবে ভাবছেন যে না এবার কি করা যায়, একটু স্লো চলতে হবে। এন্টারপ্রেনারশিপ যারা করতে চান বা একটা স্টার্ট আপ করতে চান, ধীরে সুস্থে ইনভেস্টমেন্ট করুন, জায়গাটা খুব খারাপ নয়। তবে ম্যারেজ লাইফে দগ্ধ হয়ে, ডিস্টার্বড হয়ে যারা পরিবর্তন করতে চাইছেন, জীবন পরিবর্তন করতে চাইছেন, ঘটনা পরিবর্তন করতে চাইছেন, একটা নেগেটিভ ভাইবস থেকে যারা বেরিয়ে আসার চেষ্টা করছেন, তারা কিন্তু পজিটিভ ফলাফলগুলো পাবেন। ম্যারেজ লাইফের ক্ষেত্রে সুস্থ স্বাভাবিক ফলাফলগুলো কিন্তু আমরা ধীরে ধীরে লক্ষ্য করতে পারবো, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তবে যারা সেপারেট অলরেডি রয়েছেন, অলরেডি একটা সেপারেশনের মধ্যে রয়েছেন, তারাও ভালো ফল পাবেন। আমি বলে দিই, যারা ডিভোর্স চাইছেন, অনেক দিন ধরে টাইমটা লেন্দি হচ্ছে, একটু ভালো ফল আসবে, এটার একটা এক্সপেকটেশন আমরা রাখছি, এটার একটা পজিটিভ এক্সপেকটেশন আমরা কিন্তু করতে পারি বা করার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে নানা রকমভাবে আমাদের গ্রোথ হবে, দ্যাটস ফর ভেরি শিওর। তুলা রাশি 2026 এপ্রিল মাসে একাধিক শুভ সমন্বয় আছে। ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির পুনর্বসুতে অবস্থান, একাডেমিক লাইনে, শিক্ষাগত লাইনে বা এডুকেশনাল লাইনে আপনার গ্রোথ যে আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত করবে, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। ভালো থাকুন আপনি, আপনার পরিবারের সকলে। জয় শ্রী গণেশ।